সুপ্রদর্শক অন্তর্পল্ট চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যেসব ভাইরা ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন এখনও অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো আজকে হচ্ছে পার্ট 4। এর আগে কয়েকটা ভিডিও দেখেছেন লিটার মিক্সিং করা, তো আজকে হচ্ছে আরেক পার্ট বের করলাম। তো বরাবরের মতো আমি একটা কথাই বলবো যে হচ্ছে লিটারই খুব গুরুত্বপূর্ণ। তো যারা আমার আগের পার্ট 3 পর্যন্ত দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন, তারা তো পুরো ভিডিও দেখবেন। এছাড়া যারা নতুন তারা আগের পার্ট 1, 2, 3 দেখে আসবেন। তো ওইগুলো লিটার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো লিটার যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই লিটারের যত্নটাই সবসময় বেশি নিতে হবে। লিটারের দেখাশোনা বা হচ্ছে লিটার ভালো রাখা, লিটার কোন সময় বদলালে ভালো হয় এসব সম্পর্কে নানা ধরনের আলোচনা এই চ্যানেলে হয়ে থাকে। তো ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর পাশে থাকবেন। তো লিটার হচ্ছে মিক্সিং করার বিষয়ে আমি সবসময় একটা গাবলা কিংবা ডিশ ব্যবহার করতে পছন্দ করি। কোনোভাবে বস্তাত করে একবারে ঠেলে দিই না, কারণ যদি এইভাবে ঢালা হয় তাহলে কিন্তু হচ্ছে অনেক পরিমাণে ধুলা উড়ে। যে নতুন লিটারগুলো থাকে এগুলোতে অনেক পরিমাণে ধুলা থাকে। তো আমরা যেহেতু হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করি, মানে তুষে হচ্ছে আবার পানি কম টানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ এই কারণে কাঠের হচ্ছে গুঁড়া ব্যবহার করি। এটা ধুলা বেশি থাকার কারণে আমি গাবলাতে করে অল্প অল্প করে দিই, একদম লাইন বাই লাইন। তারপরে পা একবার টানে একবার বামে এদিক করে করে মিল করে দিই। এক্ষেত্রে মুরগির গায়ে বা নাকে কম পরিমাণে হচ্ছে ধুলা লাগে। আর হচ্ছে লিটারগুলো ফাইনভাবে মানে যেটুকু যেটার প্রয়োজন ওইটুকুতে একদম মিক্স হয়ে যায় আর কি। তো লিটার মিক্স করার সময় একটা জিনিস আমরা সবাই লক্ষ্য রাখবো, খাবার পাত্রে যেন কোনোভাবে এগুলো না যায়। যদি যায় কোনোভাবে ভুলবশত, তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিব। এছাড়া আপনার হচ্ছে যদি কোনোভাবে খাবার পাত্রে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে হচ্ছে ফু দিয়ে বের করে দিন খাবার পাত্র থেকে। এছাড়া অবশ্যই কিন্তু এভাবে লিটার মিক্সিং করলে, দেখুন আমি যেভাবে করছি, এভাবে যদি করেন তাহলে কিন্তু ড্রিঙ্কারে ধুলা যাওয়ার সম্ভাবনা অনেকটাই পরিমাণে বেশি থাকে। তো এই লিটার মিক্স করবেন, তারপরে পরে কিন্তু সঙ্গে সঙ্গে এই পানিগুলো একদম পরিষ্কার করে দিবেন। এই সময়টায় বেশি হচ্ছে আপনার ঘষা মাজা করার দরকার নেই। একদম যে পানিটা আছে পানিটা জাস্ট হচ্ছে ফেলাই দিবেন একটা হচ্ছে পাত্রের মধ্যে, তাইলে কিন্তু হয়ে যাবে। বেশি কিছু করার দরকার নেই একদমই। তো এটুকু করলেই হবে। আর যদি এই পানিটা হচ্ছে আবার মুরগি খায় তাহলে কিন্তু মুরগি গলাতে হচ্ছে আটকাবে, যে ধুলা ধুলা, আর হচ্ছে নানা ধরনের সমস্যা করবে। তো এটা করা যাবে না বা এটা রাখা যাবে না, এটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে। তো ভাই আজকের মতো এই ছিল। আগামী দিনে আবার নতুন একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, কিংবা এটারই আর একটা পার্ট বের হবে।